বাংলার বুক জুড়ে ছড়িয়ে রয়েছে শত শত বছরের পুরনো জমিদার বাড়ি, যেখানে আজও ধ্বনি হয় ইতিহাসের গল্প, রাজকীয় জীবনের ছোঁয়া আর রহস্যমরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা স্থাপত্য। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক সময়ের প্রভাবশালী জমিদারদের অন্তর্মহলে, যেখানে রাজা বাদশার মতো ছিল তাদের জীবনযাপন, আর প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে এক একটা গল্প। চলুন হারিয়ে যাই বাংলার এক বিস্ময়কর ইতিহাসের পথে, জমিদার বাড়ির অন্তরালের গল্প জানতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে মানিকগঞ্জ জেলায় বেতুলিয়া অবস্থিত সত্যবাবুর বাড়ি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটাই হলো সত্যবাবু এই বিল্ডিং এবং মেইন ফটো এটাই। আপনারা যদি এরকম জমিদার বাড়ি সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সত্যবাবু ছিলেন একজন পাটের বণিক। সত্যবাবু সাধারণত চলাফেরা করত ঘোড়ায় চড়ে। ওনার ছিল রাজকীয় স্টাইল এবং জমিদারি একটি ভাব। সত্যবাবুর বাড়িতেই চলে এসেছি আমি আপনাদের দেখানোর জন্য। তুলে ধরব যতটুকু পারি তার সম্বন্ধে ইতিহাস এবং জানানোর চেষ্টা করব এই বাড়িতে কারা এখন অবস্থান করছে। বাড়িতে প্রবেশ করার প্রথমেই দেখতে পারবেন ধলেশ্বরী নদীর সাথে সংযুক্ত একটি খাল। কিছু দূর এগুলো এই বাড়িতে প্রবেশ দ্বারেই দেখতে পাবেন বড় একটি মন্দির। পাশে রয়েছে সত্যবাবুর সমাধি। লোকালয়ের কাছেই এই বাড়িটি অবস্থিত এবং চতুর্দিকেই আছে সবুজ প্রকৃতিতে ঘেরা মনোরম পরিবেশ। একশো বছরেরও পুরনো এই বাড়িটি তৈরি হয়েছে ইট, পাথর এবং কাঠ, লোহা দিয়ে এই বাড়িটি নির্মাণ করা। আমি এখন অন্দরমহলে প্রবেশ করবো, আমার সাথে আসতে হবে। এটাই হলো সত্যবাবুর ভিতরের বাড়ির অবস্থা আর কি। এটা ভিতর সাইড। এখানে এখন বিভিন্ন ছবি নাটকের শুটিং হয়ে থাকে। এটা হলো সেই পানি ওঠানোর জন্য কুয়া। এটা কুয়া ছিল, এখন এটা কালের পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তন ঘটেছে। এটি এখন ভরে গেছে, এখান থেকে এখন আর পানি উত্তোলন হয় না। আমি এখন দাঁড়িয়ে আছি সত্যবাবুর বাড়ির ঠিক পাশেই, তাদেরই শরীর এক বাড়িতে প্রাচীন নিদর্শন। যতই দেখি ততই মুগ্ধ হই। আমার বাড়ি হলো মৃতলা। আমার একটু মনে আছে যে আমি সত্যবাবুরে ঘোড়ায় চড়া অবস্থাতে দেখছি, এবং আমাদের বাড়ি আমার আব্বার সাথে ওনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। সেই হিসেবে আপনারা তো আসলে জমিদার না, আমরা যারা জমিদার বলি, আপনারা কিন্তু আপনাদের একটা প্রভাব ছিল, জমিদার একটা প্রভাব ছিল। আপনারা মূলত ছিলেন পাটের ব্যবসায়ী। আর আপনাদের এই বিল্ডিং গুলা যখন করছেন, বসবাস শুরু করছেন,
তখন তো অজপাড়াগার মতোই ছিল, এত তার বাড়ি ঘর ছিল না, তাই না? এই জন্যই আমরা আবার ইতিহাসটা তুলে ধরতে আসলাম। এটা একটা এখন ইতিহাস হয়ে গেছে, এটা আপনার প্রাচীন নিদর্শন আমরা মনে করি এখন। এই জন্য আমাদের ছোট যারা আছে তাদের সামনে তুলে ধরতে আসছি যে এটার ইতিহাস সম্বন্ধে এটা ওরা জানুক, ওরা শিখুক, এই আর কি, পরিচিত বাড়ুক। মনে করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।